নমস্কার বন্ধুরা, পারমিতার খানা খাজানার নতুন আর এক পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি হেলদি ব্রেকফাস্ট রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। এটা খুবই ইজি আর চটজলদি বানানো হয়ে যায়। কোনো রকম মাখা বা বেলা ছাড়াই কিন্তু এই পরোটাটা বানিয়ে নেওয়া যায়। তা হলো ডিম পরোটা। এটা যেহেতু খুবই চটজলদি বেনে যায়, তাই যে কোনো দিন ব্রেকফাস্টে কিংবা স্কুল কলেজ অফিসের টিফিনে কিন্তু অনায়াসেই বানিয়ে দেওয়া যেতে পারে। আর এটা খুবই হেলদি, কেননা এতে খুবই কম পরিমাণ তেল ব্যবহার করা হয়। আর এতে আপনি আপনার পছন্দ অনুযায়ী সবজি কিংবা ডিম ব্যবহার করছেন। যেহেতু ডিমে প্রচুর পরিমাণ প্রোটিন আছে, তাই এটা কিন্তু খুবই হেলদি হয়ে যাচ্ছে। তাহলে দেখতে থাকুন ভিডিওটা, কিভাবে এই হেলদি পরোটা রেসিপিটা বানিয়ে নিচ্ছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। আমি প্রথমে একটা বোল নিয়ে নিয়েছি। বোল নিয়ে তাতে আমি 1 কাপ ময়দা নিয়ে নিলাম। আপনারা চাইলে এখানে আটারও ব্যবহার করতে পারেন। ময়দাটা নেওয়ার পর তাতে আমি 2টো ডিম ফাটিয়ে দিয়ে দিলাম। ডিমটা কিন্তু অবশ্যই আগে একটা অন্য পাত্রে ফাটিয়ে নেবেন, কেননা অনেক সময় ডিম ভেতর থেকে খারাপ বেরোয়, তাহলে কিন্তু ব্যাটারটা নষ্ট হয়ে যেতে পারে। তাই আগে কিন্তু ডিমটা অন্য একটা জায়গাতে ফাটিয়ে নেওয়ারই চেষ্টা করবেন। 2টো ডিম দিয়ে দেওয়ার পর আমি তাতে দিয়ে দিচ্ছি মিহি করে কুচিয়ে রাখা পেঁয়াজ। আমি এখানে একটা ছোট সাইজের পেঁয়াজের ব্যবহার করেছি। আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি আর 2টো কাঁচা লঙ্কা কুচি। ঝালটা অবশ্যই নিজেরা নিজেদের পছন্দের স্বাদ অনুযায়ী দেবেন, যে কম বেশি করতেই পারেন। আর দিয়ে দিলাম একটা ছোট্ট সাইজের টমেটোর কুচি করে রেখেছিলাম সেটা। আর এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিলি ফ্লেক্স। এটা চাইলে আপনারা নাও দিতে পারেন। আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন। নুনটা অবশ্যই কিন্তু নিজেরা নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। এবার একটা চামচের সাহায্যে আমি ভালোভাবে সবকটা উপকরণ মিশিয়ে নেব, যতটা মেশানো যায়। এবার সবকটা উপকরণ মেশানো হয়ে যাবার পর এতে আমি অল্প পরিমাণ জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। জলটা কিন্তু কোনো সময় একেবারেই বেশি দেবেন না, একটু একটু করে দিয়ে মেশাবেন। দেখুন আমাদের কিন্তু ব্যাটার একদম রেডি হয়ে গেছে। এই ব্যাটারটা বানাতে আমার 1 কাপের মতো জল লেগেছে। ময়দা বা আটার উপর অনেক সময় ডিপেন্ড করে যে কতটা জল লাগবে, তো সেই অনুযায়ী দেখে ব্যাটারটা বানাবেন। ব্যাটারটা কিন্তু খুবই পাতলা করে বানাতে হবে, না হলে কিন্তু পরোটাটা বানাতে অসুবিধা হতে পারে। দেখুন আমাদের ব্যাটার কিন্তু রেডি হয়ে গেছে। এবার অন্যদিকে আমি একটা ফ্রাই প্যান গরম করতে বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটা কিন্তু হাই হিটে গরম করলে হবে না, হালকা করে গরম করে নিতে হবে, না হলে কিন্তু ব্যাটারটা ছড়াতে অসুবিধা হবে। এবার ওপর থেকে আমি একটা ব্রাশ নিয়ে কিছুটা তেল বুলিয়ে নিলাম। এবার আমি ব্যাটারটা একটা চামচে করে কিংবা একটা হাতা বা ডাবুর সাহায্যে আমি এইভাবে ফ্রাই প্যানের ওপর ছড়িয়ে দিচ্ছি। এইভাবেও কিন্তু ছড়িয়ে দেওয়া যেতে পারে নাড়াচাড়া করে, কিংবা একটা খুন্তির সাহায্যেও কিন্তু এটা ছড়িয়ে দেওয়া যেতে পারে। এটা পুরোপুরি গোল না হলেও চলবে। এবার আপনারা আপনাদের পছন্দের সাইজ হিসাবে করে নিতে পারেন। আর ব্যাটারটা এই জন্যই কিন্তু খুবই পাতলা প্রয়োজন, না হলে কিন্তু পরোটাটা ছড়ানো যাবে না। এবার ওপর থেকে কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব। দেখতেই পাচ্ছেন ওপর থেকে কালারটা চেঞ্জ হয়ে গেছে, মানে নিচের দিকটা ভালোভাবে রান্না হয়ে গেছে। এবার সামান্য পরিমাণ তেল আমি ওপর থেকে ব্রাশ করে দিচ্ছি। একদমই বেশি তেল ব্যবহার করার প্রয়োজন নেই, আপনারা চাইলে কিন্তু ঘিয়েরও ব্যবহার করতে পারেন। এবার আমি একটা খুন্তির সাহায্যে পরোটাটা উল্টে দেবো অন্য সাইডটার সেঁকে নেওয়ার জন্য। দেখতেই পাচ্ছেন আমাদের এই দিকটা কিন্তু পারফেক্টভাবে সেঁকা হয়ে গেছে। এবার অন্য সাইডটাও কিন্তু যেরকম পরোটা সেঁকা হয় সেই হিসাবে সেঁকে নেব। গ্যাসের ফ্লেম কিন্তু লো টু মিডিয়ামে রাখবেন।
বেশি হাই হিটে কিন্তু পরোটাটা সেঁকা যাবে না। দেখুন এই দিকটাও কিন্তু ভালোভাবে সেঁকা হয়ে গেছে। আমি আরও 30-40 সেকেন্ডের মতো উল্টো সাইডটা একটু সেঁকে নিচ্ছি। দেখুন আমাদের পরোটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আমি এটা তুলে সাইডে একটা প্লেটে রেখে দেবো। দিয়ে আপনাদেরকে আরও একটা পরোটা আমি বানিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন এইভাবে ব্যাটারটা নিয়ে কিন্তু ইজিলি ছড়িয়ে দেওয়া যেতে পারে। তবে মনে রাখবেন গ্যাসের ফ্লেম কিন্তু কোনো সময় হাই রাখবেন না, গ্যাসের ফ্লেমটা এই সময় লো রাখার চেষ্টা করবেন। এইভাবেই বাকি পরোটা বানিয়ে নেব। দেখুন আমাদের কিন্তু ডিম পরোটা একদম রেডি এবং আমি সার্ভও করে দিয়েছি। রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর বাড়িতে কিন্তু অবশ্যই এইভাবে ডিম পরোটা বানিয়ে দেখবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাতে আমি যখনই কোনো রেসিপি আপলোড করব সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।